মুখে দিলেই গলে যাবে তুলোর মতো নরম তুলতুলে অমৃত স্বাদের মাখনের মতো মালপোয়া। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো দুধ মালপোয়া। এইভাবে একবার মালপোয়া বাড়িতে বানিয়ে দেখুন, এতটাই টেস্ট হবে একটি খেলে আর একটি খেতে চাইবেন। আর বানানো দেখবেন কত সহজ, হাতের কাছে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নিতে পারবেন। চটজলদি রেসিপি দেখে লাইক করে ফেলুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। দেখে নিন আজকের সহজ রেসিপি দুধ মালপোয়া। মালপোয়া বানিয়ে নিতে প্রথমে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটি বড় মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি। যতটা ময়দা নেবেন তার অর্ধেক নিতে হবে সুজি। আর একটি চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিলাম আর 3 চামচ দিচ্ছি চিনি। সবগুলো উপকরণকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এইগুলোকে দুধ দিয়ে মাখাতে হবে। আর সম্পূর্ণ মাখানোটা দুধ দিয়ে হলে এর টেস্টটা দেখবেন দুর্দান্ত লাগবে। আর এই রকম চায়ের কাপ মেপে 1 কাপ করে দুধ দিয়ে মাখবেন। একসঙ্গে বেশি পরিমাণে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটার বেশি পাতলা হয়ে যাবে। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, একটুখানি মেখে নিচ্ছি। আরও কিছুটা দুধ এখানে অ্যাড করতে হবে, সেহেতু আরও 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দুধ দিয়ে মেশানো হয়ে থাকবে প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে, কারণ মেশানো হয়ে থাকলে এই সুজিগুলো বেশ ভালোভাবে দুধটা টেনে নিয়ে বেশ সুন্দর সোপ করে যাবে আর ফুলে নরম হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। এই প্রায় ধরুন 10 মিনিট। 10 মিনিট ঢেকে দিলে ব্যাটারটা দেখবেন আগের থেকে আবার একটু ঘন হয়ে যাবে। তারপরে আরও অল্প একটু দুধ এখানে অ্যাড করতে হবে সবশেষে। দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারেন, যেটা সুবিধা হবে সেটা দেবেন। তারপরে এর মধ্যে একটু মৌরি দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসবে। আরও হাফ কাপ এখানে জল দিয়ে দিলাম, কারণ ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে। এতটা ঘন থাকলে কিন্তু মালপোয়াগুলো বেশি শক্ত হয়ে যাবে, ভেতর থেকে ফুলকো হবে না। তাই আরও হাফ কাপের একটু কম জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ এইরকম ফেটিয়ে নেওয়ার পরেই দেখবেন ব্যাটার একেবারে পারফেক্ট রেডি হয়ে যাবে। আর এটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত ফেটাতে হবে। যত ভালো ফেটাবেন তত মালপোয়াগুলো দেখবেন একেবারে ফুলে টইটম্বুর হয়ে যাবে, ভেতর থেকে রসালো হবে আর বেশ ফুলকো ফুলকো হবে। খেতে দারুণ লাগবে আর তুলোর মতো নরম হবে। টেস্টও তেমন দুর্দান্ত হয়। এই ব্যাটারটা বানিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত আবারও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও ধরুন প্রায় 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। মালপোয়া বানানোর জন্য ব্যাটার এইরকম ঢেকে রেখে দিলে মালপোয়াগুলো বেশ ফুলকো হয় আর একেবারে তুলোর মতো নরম হবে। সুজিগুলো বেশ ভালোভাবে ফুলে যাবে, নরম হয়ে যাবে, সেহেতু মালপোয়াগুলো তেমন ফুলে নরম হয়ে তুলতুলো হয়ে যাবে। তার জন্য অবশ্যই ব্যাটারটাকে সঙ্গে সঙ্গে মালপোয়া না ভেজে একটুখানি সময় ঢেকে রেখে দিন, তাহলে দেখবেন অনেক বেটার হবে। এখন এর থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। এই রকম একটা ডাবু থাকলে বেশ ভালো হয়, বা কিংবা একটা চামচ দিয়ে, বড় চামচ দিয়ে 1 চামচ করে ব্যাটার তেলের উপরে দিয়ে দেবেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন তেলের উপরে ভেসে উঠে আসবে। তারপরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। প্রথম মালপোয়াটা যদি না ফুলে কোনো টেনশন করার কিন্তু প্রয়োজন নেই, কারণ প্রথমে তেলের হিটটা ঠিকঠাক থাকে কিনা বোঝা যায় না। তাই প্রথম মালপোয়াটা একটু অসুবিধে হলেও, না ফুললেও পরেরগুলো কিন্তু পারফেক্টলি ফুলবে। প্রথম মালপোয়াটা দেখুন রেডি হয়ে গেছে। তারপরে এক ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে আবারও 1 হাতা তেলের উপরে দিয়ে দিলাম। ঠিক কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দিতে হবে, যাতে ওপরটা বেশ সুন্দর ফুলকো হয়ে যায়। ওপরটা যতক্ষণ না এরকম ফুলকো হয়ে একটু ড্রাই হয়ে আসে ততক্ষণ পর্যন্ত উল্টাবেন না। কাঁচা থাকলে কিন্তু উল্টাবেন না, তাহলেই একেবারে এটা নষ্ট হয়ে যাবে, কারণ এর শেপটা ভালোভাবে আসবে না। তাই ওপরটা যখন ড্রাই হবে তারপরে এটাকে উল্টে দেবেন। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে খুব সুন্দর ভাজা হয়ে যায়। এইভাবে সবগুলো মালপোয়া এক এক করে ভেজে তুলে নিলাম। একই পদ্ধতিতে সবগুলো মালপোয়া ভেজে নিতে হবে। আর মালপোয়াগুলো কত তুলোর মতো নরম হয়েছে দেখুন। এই রকম রসে ডোবানো ছাড়াও খেতে পারেন, তাতেও কিন্তু বেটার লাগবে। এগুলোর টেস্ট দুর্দান্ত হয়। রসে ডোবালে আরও তুলোর মতো নরম হবে, তবে এগুলো কিন্তু বেশ নরম হয়েছে। এখন এই মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। তার জন্য 1 কাপ চিনি প্রথমে কড়াইতে দিলাম, তারপরে সেই কাপের মাপ করে 4 ভাগের 1 ভাগ জল দিলাম। জলটা খুবই সামান্য দিতে হবে, কারণ এখানে চিটচিটে করে শিরা বানাতে হবে।
আর দুটো এলাচ দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। কিছুক্ষণ চিনিটাকে ফুটিয়ে নিলেই শিরাটা একেবারে চিটচিটে হয়ে যাবে। শিরাটা একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে চিটচিটে লাগছে, তাহলেই বুঝতে পারবেন শিরাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে সেই গরম মালপোয়াগুলোকে ডুবিয়ে দেব। আর শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, এপিট ওপিট উল্টে পাল্টেই তারপরে শিরা থেকে তুলে নিলেই হবে। দেখুন একটা সাইড রেখে দিলাম, তারপরে আবারও একটুখানি সময় পরে অপর সাইডটাকে উল্টে দিচ্ছি। এইভাবে 2 মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে নিলেই শিরার মধ্যে মালপোয়াগুলো একেবারে ফুলে রসে টইটম্বুর হয়ে যাবে আর একেবারে তুলোর মতো নরম হবে। এখন এই মালপোয়াগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতে যেমন অপূর্ব হয়, তেমন খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন এই তুলোর মতো নরম তুলতুলে দুধ মালপোয়া। খেতে দুর্দান্ত টেস্ট হবে। ছোট থেকে বড় সবার দেখবেন পছন্দ হবে। তাহলে আর দেরি না করে এই রকম নরম মালপোয়াগুলো বাড়িতে একবার বানিয়ে দেখুন, দোকান থেকে কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। আর এই রকম সহজ রেসিপিগুলো সময় মতো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।